আপনারা জানেন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়? না জানলে সমস্যা নেই, এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় মূলত এর প্রতিষ্ঠাকালীন কাঠামো, ছাত্র শিক্ষক অনুপাত, আবাসিক ব্যবস্থা এবং টিউটর ভিত্তিক লেখাপড়া ব্যবস্থার জন্য। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম আমরা সবাই শুনেছি। যুক্তরাজ্যের এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা ছিল। ছাত্র শিক্ষক অনুপাত ছিল খুবই কাছাকাছি, অর্থাৎ খুবই কম সংখ্যক শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকতেন এবং শিক্ষকরা নিয়মিত শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজ নিতেন আবাসিক হলগুলো থেকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় ঠিক একইভাবে অক্সফোর্ডের কাঠামোকে অনুসরণ করে প্রতিষ্ঠা হয়েছিল এবং ভারত উপমহাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে ক্যালকাটা ইউনিভার্সিটি, মাদ্রাজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলেও সেখানে এই ধরনের সুবিধা ছিল না। আবাসিক শিক্ষা ব্যবস্থা বা ছাত্র শিক্ষক অনুপাত কাছাকাছি রাখা এবং টিউটর বেসড লেখাপড়া সেগুলোতে ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়। তো মূলত এই যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিকে অক্সফোর্ড অফ দ্য ইস্ট অথবা প্রাচ্যের অক্সফোর্ড এই উপাধিটা দিয়েছিলেন ইতিহাসবিদ মোহাম্মদ আব্দুর রহিম তার ঐতিহাসিক দ্য হিস্ট্রি অফ ইউনিভার্সিটি অফ ঢাকা বইয়ে। তিনি তিনটা বিষয়কে ফিগার আউট করেছিলেন এর জন্য। প্রথম ফিগারে তিনি দেখিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ব্যবস্থা ঠিক যেমনটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে প্রত্যেক ছাত্রের জন্য আবাসন সুবিধা থাকবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভারত উপমহাদেশের বা এই অঞ্চলে বা বিশ্বের পূর্বাঞ্চল যেটাকে ধরা হয় এখানে প্রথম ইউনিভার্সিটি যেখানে আবাসন সুবিধা ছিল। 2 নম্বর, ছাত্র শিক্ষক অনুপাত ছিল খুবই কাছাকাছি, অর্থাৎ স্টুডেন্ট ভর্তি নেওয়া হতো খুব বেশি না, স্বল্প সংখ্যক, বাট শিক্ষক সংখ্যা ছিলেন অনেকটা বেশি, যে কারণে স্টুডেন্ট এবং টিচাররা খুব বেশি কানেক্টেড ছিলেন। 3 নম্বর হচ্ছে টিউটর বেসড লেখাপড়া, অর্থাৎ এই যে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা থাকতেন, সলিমুল্লাহ মুসলিম হল, শহীদুল্লাহ হল এবং জগন্নাথ হল, এই হলগুলোই ছিল প্রতিষ্ঠাকালীন হল। তো এই হলগুলোতে যে শিক্ষার্থীরা থাকতেন তাদেরকে আবাসিক শিক্ষকরা সবসময় গাইড করতেন কিভাবে, টিউটরিং এর মাধ্যমে। এবং এই টিউটর যে পদটা এটা কলকাতা বিশ্ববিদ্যালয় বা মাদ্রাজ ইউনিভার্সিটি কোনোটাতেই ছিল না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ইমপ্লিমেন্ট করা হয়। তো এই যে ইউনিক ফিচারগুলো এগুলো এই অঞ্চলে বা প্রাচ্য অঞ্চলের কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছিল। এজন্য ওই সময় যে ব্রিটিশ লর্ডরা ছিলেন তারাও এই বিষয়টা নিয়ে খুব বেশি স্যাটিসফাইড ছিলেন এবং অক্সফোর্ডের এই মডেলটা তারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এই অঞ্চলের বা মুসলিম জনগোষ্ঠীর উন্নয়নের জন্য ইমপ্লিমেন্ট করেন। এ কারণে পরবর্তীতে ইতিহাসবিদ মোহাম্মদ আব্দুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাধি দেন অক্সফোর্ড অফ দ্য ইস্ট। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, 106তম জন্মদিন। 1921 সালে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টি, 106 বছর পার করলো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়।